সুবহানাহু ওয়া তাআলা চাইলেই নিজের হকের কথা, অধিকারের কথা বলে পাশাপাশি এগুলো উল্লেখ করতে পারতেন, কিন্তু এত গুরুত্বপূর্ণ ইবাদতগুলো রেখে পিতামাতার হকের কথা, পিতামাতার খেদমতের কথা, পিতামাতার প্রতি সৎ আচরণের কথা কেন উল্লেখ করলেন? অবশ্যই এর কোনো কারণ আছে, অবশ্যই এর কারণ আছে। ফরজ ইবাদতগুলোকে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, তবে আল্লাহ তাআলা এভাবে এতটা কাছাকাছি, এতটা পাশাপাশি উল্লেখ করেন নাই। যতটা কাছাকাছি পাশাপাশি উল্লেখ করেছেন পিতা মাতার খেদমতের কথা, মায়ের খেদমতের কথা, বাবার খেদমতের কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাবা মার প্রতি ভালোবাসা, বাবা মার প্রতি ইবাদত, বাবা মার প্রতি খেদমত, বাবা মার প্রতি সদাচরণ করতে বললেন। তার কারণ হলো আল্লাহ তাআলা বলছেন, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি ঠিক চিরসত্য, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, বানিয়েছি, দুনিয়ার জমিনে পাঠাইছি, কিন্তু তোমাদেরকে দুইটা মানুষের মাধ্যমে দুনিয়ার জমিনে পাঠাইছি। দুইটা মানুষের মাধ্যমে, সুন্দর একটা বৈধ সম্পর্কের মাধ্যমে, জায়েজের মাধ্যমে, বিবাহের বন্ধনের মাধ্যমে দুনিয়ার জমিনে তোমাকে পাঠাইছি। সর্বপ্রথম আমি বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইছিলাম। এরপরে আমি দেখলাম আমার দুনিয়ার জমিনে আমার বান্দা বৃদ্ধি করা দরকার। এরপরে আমি বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইলাম। এরপরে আমার বান্দারা একের পর এক দুনিয়ার জমিনে আসতে লাগলো, কিন্তু একটা বৈবাহিক সম্পর্কের মাধ্যমে, বিবাহের বন্ধনের মাধ্যমে আমি আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে বিবাহের ব্যবস্থা করে দিলাম। এরপরে বৈবাহিক সম্পর্কের মাধ্যমে, জায়েজ পন্থার মাধ্যমে এই দুনিয়ার জমিনে আমরা সবাই একের পর এক আসতে লাগলাম। এরপরে আমরা সবাই ছড়াই ছিটিয়ে গেলাম। আমাদের দুনিয়ার জমিনে আসার মধ্যে সর্বপ্রথম যে মাধ্যমটা আছে তা হচ্ছে একজন বাবা, একজন মা। দুনিয়ার জমিনে আমরা বাবার মাধ্যমে, মায়ের মাধ্যমে এসেছি। আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছে, সৃষ্টি করেছে ঠিক, কিন্তু আমাদেরকে আল্লাহ তাআলা বাবা মার মাধ্যমে দুনিয়ার জমিনে পাঠাইছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এজন্যই আমাকে আপনাকে নিজের অধিকারের কথা, নিজের হকের কথা, নিজের ইবাদতের কথা বলে পাশাপাশি বাবা মার খেদমত করার কথা বললেন। আল্লাহ তাআলা বললেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে সৎ আচরণ করো। আমরা কি শুধু পিতামাতার সাথে সৎ আচরণ করব? আল্লাহ তাআলা এটা এখানে বোঝান নাই। আল্লাহ তাআলা এখানে পিতামাতার খেদমতের কথা বলেছেন। পিতামাতার প্রতি খেদমত, পিতামাতার খেদমত করতে হবে, মায়ের খেদমত করতে হবে, বাবার খেদমত করতে হবে। দুনিয়ার জমিনে বাবা মার খেদমত করতে চাইলে বাবা মার যা কিছু প্রয়োজন, যা কিছু দরকার, সব কিছু সন্তানকে পূরণ করা লাগবে। দুঃখের বিষয়, আফসোসের সাথে বলতে হয়, আজকে অনেক বাবা মা, অনেক অর্থ সম্পদশালী সন্তান আছে, টাকা পয়সাওয়ালা সন্তান আছে, এরপরও বাবা মাকে বৃদ্ধাশ্রমে থাকতে হয়। বাবাকে, মাকে লাঞ্ছিত হয়ে, অপমানিত হয়ে মানুষের দ্বারে দ্বারে যেতে হয়। কেন? কেন? আমার আপনার একবার চিন্তা করা দরকার ছিল যে আমি যেই মায়ের গর্ভে ধারণ করলাম 10 মাস 10টা দিন, যে মাকে পেটে কষ্ট দিয়ে, আঘাত দিয়ে, শত কষ্টের পর কষ্ট মা সহ্য করলো,
সেই কষ্ট সহ্য করে তোমাকে এই দুনিয়ার আলো বাতাস দেখাইলো, দুনিয়ার নিয়ামত সমূহ দেখাইলো। আজকে তুমি সেই মাকে ভুলে গেছো, আজকে তুমি সেই বাবাকে ভুলে গেছো। অথচ আল্লাহ তাআলা বলছে তোমাকে তোমার ওই মার খেদমত করতে হবে, তোমাকে তোমার ওই বাবার খেদমত করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাবা মার প্রতি খেদমত করতে বললেন, বাবা মাকে ভালোবাসতে বললেন, বাবা মার খেদমত করতে বললেন।